আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষার নাম কি জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে সৃষ্ট থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা পৃথিবীতে আসবে না। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আছে, দাজ্জাল কি আসলেই কোনো একচোখওয়ালা দানব? তার কি কপালে মাত্র একটা চোখ থাকবে? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন সচরাচর আমাদের মনে থেকেই যায়। যেমনটা আমরা হলিউডের সিনেমা দেখি, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক এবং রূপক অর্থ লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা কুরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে এই রহস্যের একদম সঠিক উত্তর জানাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দাজ্জাল সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে। প্রথমে আসা যাক একটি মৌলিক প্রশ্ন। পবিত্র কুরআনে কি দাজ্জাল শব্দটির সরাসরি উল্লেখ আছে? উত্তর হলো না। কুরআনে সরাসরি দাজ্জাল শব্দটি উল্লেখ করা হয়নি। তবে তাফসীরবিদগণ বলেন, কুরআনের কিছু আয়াতে পরোক্ষভাবে দাজ্জালের ফিতনার ইঙ্গিত রয়েছে। যেমন সূরা আল আনামের ১৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন আপনার প্রতিপালকের কোনো বড় নিদর্শন আসবে সেদিন পূর্ব থেকে ঈমান না আনলে কারো ঈমান উপকারে আসবে না। হাদিস অনুযায়ী এই বড় নিদর্শনের একটি হলো দাজ্জাল। এর প্রশ্ন হতে পারে, এত বড় ফিতনা হওয়া সত্ত্বেও কুরআনে কেন তার নাম সরাসরি এলো না? ইমাম ইবনে হাজার আসকালীন রহমাতুল্লাহ বলেছেন, দাজ্জাল আল্লাহর কাছে এতটাই তুচ্ছ ও ঘৃণিত যে কুরআনে তার নাম সরাসরি উল্লেখ না করে তাকে অবজ্ঞা করা হয়েছে। তাহলে দাজ্জাল কেমন হবে? সে কি এক চোখের দানব? সহিহ বুখারী ও মুসলিমের একাধিক হাদিসের বিশ্লেষণ করলে আমরা দাজ্জালের চোখটি নিখুঁতের বর্ণনা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জালের চোখ নিয়ে স্পষ্টভাবে করে বলে গিয়েছেন। আর সেটা বলেছেন যে তিনি হবেন, সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো দাজ্জাল কিন্তু এক চোখ কানা থাকবে, আর তোমাদের রব অবশ্যই একচোখা নন। সহিহ বুখারীর হাদিস নং ৪৭০৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখটি হবে অন্ধ বা ত্রুটিযুক্ত, যা দেখলে মনে হবে ভেসে থাকা আঙ্গুলের মতো। সহিহ বুখারী হাদিসের ৩৪৪০ নম্বর আয়াতে অন্য বর্ণনায় এসেছে, তার বাম চোখটি একটু ত্রুটিপূর্ণ এবং তার উপরে চামড়ার একটি স্তর থাকবে। দাজ্জালের দুটি চোখের মাঝখানে অর্থাৎ কপালে আরবি অক্ষরে লেখা থাকবে কাফ ফা রা, মানে কাফের। এই লেখাটি প্রতিটি প্রকৃত ঈমানদার ব্যক্তি বুঝতে পারবেন এবং পড়তে পারবেন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। কিন্তু কোনো অবিশ্বাসী বা মুনাফিক তা দেখতেও পারবে না আর পড়তেও পারবে না। বুঝতে পেরেছেন? অনেকেই মনে করেন দাজ্জাল হয়তো কোনো পাহাড় সমান বিশাল দানব হবে, যার কপালে সাইক্রোপসের মতো একটা বড় চোখ থাকবে। ইসলামী আকীদা অনুযায়ী এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণই মানুষের মনের ধারণা। দাজ্জাল কোনো ভিন গ্রহের প্রাণী বা দানব নয়, সে একজন রক্তে মাংসের মানুষ হবে। সে আদম সন্তানের একজন। হাদিস অনুযায়ী সে হবে একজন যুবক। তার চুলগুলো হবে কোঁকড়ানো এবং ঘন, তার শরীর হবে বেশ চওড়া এবং শক্তপোক্ত। সে একটু কুঁজো হয়ে হাঁটবে। ইবনে সাইয়েদের ঘটনা এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর জান্নাত সংক্রান্ত দীর্ঘ হাদিসে সহিহ মুসলিমে পরিষ্কার করে বলা হয়েছে যে দাজ্জাল একটি দ্বীপের সুশৃঙ্খল অবস্থায় আছে এবং সে মানুষের মতোই কথা বলে ও চিন্তা করে। সুতরাং সে কোনো দানবীয় আকৃতির প্রাণী নয়, বরং একচোখা এক কুখ্যাত মানুষ। মানে তার এক চোখ থাকার কারণে তাকে একটু ভিন্ন ধরনের লাগে। বর্তমান যুগে অনেকে ইসলামী স্কলারশিপ ও গবেষক দাজ্জালের এই এক চোখের একটি চমৎকার বিবরণ দিয়েছে। সেটা হলো, মানুষের দুটি চোখ থাকে, একটি দিয়ে সে বস্তুগত বা দুনিয়ার জিনিস দেখে, অন্যটি হলো তার অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক চোখ, আই অফ ইনসাইট বলে যাকে। দাজ্জালকে এক চোখা বলার মানে হতে পারে তার সমস্ত ক্ষমতা, বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান হবে কেবল বস্তুগত বা দুনিয়াভিমুখী উন্নতির জন্য। তার কোনো অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক জ্ঞান থাকবে না। সে দুনিয়াকে চোখ ধাঁধালো প্রগতি দেখাবে, কিন্তু বিশ্বাসের দিক থেকে সে হবে সম্পূর্ণ অন্ধ। আজকের আধুনিক বস্তুবাদীর সভ্যতা ও ঈশ্বরদের অস্বীকার করে কেবল দুনিয়ার সূক্ষ্ম যে তার মূল রাজ্জালি ব্যবস্থারই একটি প্রতিফলন হতে পারে। আশা করি বিষয়টা ভেবে দেখতে পারবেন আপনারা। প্রিয় দর্শক, দাজ্জাল কোনো কাল্পনিক রূপকথার দানব নয়, সে এক চরম সত্য। সে যখন আসবে তার অলৌকিক ক্ষমতা, যেমন বৃষ্টি নামানো, মৃত্যুকে জীবিত দেখানো, দেখে কোটি কোটি মানুষ তাতে বিভ্রান্তি হবে। এই মহাফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। তিনি জুমআর দিন সূরা কাহাফ তিলাওয়াত করা এবং বিশেষ করে প্রথম ও শেষ ১০ আয়াত মুখস্থ রাখতে বলেছেন।
বিশেষ করে জুম্মার দিন কিন্তু সূরা কাহাফ আপনারা অবশ্যই পড়বেন। প্রত্যেক নামাজের শেষে বৈঠকে তাহাজ্জুদে পড়ে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া পড়তে বলা হয়েছে। দিনের সঠিক জ্ঞান অর্জন করা, যাতে কারো কপালে লেখার অক্ষর দেখলে মানুষ বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।